পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে সমাধান। পৃষ্ঠা নম্বর 12। ছোট মাসি সেই দিকেই ধাবিত হয়। ছোট মাসি কোন দিকে ধাবিত হয়? ছোট মেশোকে তপনের লেখা গল্প দেখাতে। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল। কি দেখা গেল? না, সেখানে হল ঘরে জন ছয়েক বাঙালি মোটঘাট নিয়ে বসে আছে। আমি চললাম হে, কথাটি কে বলেছিল? নদের চাঁদ। তারপর যুদ্ধ এলো। যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? রক্তের এক আগ্নেয় পাহাড়ের সাথে। সে হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, কার কথা বলা হয়েছে? এখানে অপশন অনুযায়ী ক্ষমা করা বলা হয়েছে। যথাবিধিলয়ে অভিষেক করিলা কুমারে, শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে যথাবিধিলয়ের পর কি হবে? এখানে হবে গঙ্গদক। তারপরে বধূরা প্রদীপ তুলে ধর, নিম্নরেখ পদটি হলো কোন কারক? এটা হচ্ছে কর্তৃকারক। 8 নম্বর, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো, এখানে অপশনে নেই, এটা হচ্ছে ব্যতিহার কর্তা। এখানে আমি পাশে লিখে দিয়েছি। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এখানে নিম্নরেখ পদটি মানে এই জ্ঞানচক্ষুটি কোন ব্যাসবাক্য, মানে ব্যাসবাক্য কোনটি? সেটা হবে তোমার জ্ঞানরূপ চক্ষু। গরু খেয়ে নিলে অমঙ্গল, নিম্নরেখ পদটি কোন সমাস? এখানে না সমাস বা নং সমাস। বাক্য শব্দের আবিধানিক অর্থ হলো যা বলা যায়। বাক্যের গঠনগত ভাগের মধ্যে পড়ে না কোনটি? প্রশ্নবাচক বাক্য। কর্তৃবাচ্যে কোনটি অভিন্ন? অভিন্ন মানে এক, অর্থাৎ আলাদা নয়। কোনটি হবে? এখানে উদ্দেশ্য ও কর্তা একই জিনিস। চল বাড়ি যাওয়া যাক, উদাহরণটি কিসের? উদাহরণটি সম্ভাবনামূলক ভাববাচ্যের। ওস্তাদ কলমবাজদের বলা হতো লিপিকর। নিখিল সরকারের লেখা রচনাটি হলো হারিয়ে যাওয়া কালিকলম। প্রথম শ্রেণী বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের পাঠক বলতে কাদের বোঝানো হয়েছে? যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য।